হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। এর ফলে দীর্ঘ ১.৫ বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার অবসান হলো। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যতদিন ইসরায়েল এবং হামাস আলোচনা চালিয়ে যাবে ততদিন যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ফিলিস্তিনিদের বাঁধভাঙা এই উচ্ছ্বাস যেমন যুদ্ধ, রক্তপাত আর মৃত্যুর বিভীষিকা বন্ধের জন্য, তেমনি এই আনন্দ অশ্রুর পেছনে লুকিয়ে আছে প্রিয়জন হারানোর বেদনা, তাদেরকে আর কখনোই ফিরে না পাওয়ার কষ্ট। বিদায় নেয়ার আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০ জানুয়ারি ক্ষমতা নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পেরও নেতানিয়াহুর উপর চাপ ছিল অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে দোহায় হামাস ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছিল কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। বহুদিন দরবারের পর বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। এর ফলে দীর্ঘ ১.৫ বছর ধরে গাজায় বর্বর ইসরায়েলের নৃশংসতার অবসান হলো। আপাতত ৬ সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে ৩ ধাপে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এ সময়ের মধ্যে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হবে। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ১,০০০ ফিলিস্তিনি। এরই মধ্যে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে সব নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষ অন্তর্ভুক্ত থাকবেন। দ্বিতীয় ধাপে বাকি সব জিম্মিকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে। তৃতীয় ধাপে অবশিষ্ট সকল মৃতদেহ ফিরিয়ে আনা এবং মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন শুরু করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যুদ্ধবিরতির পুরো সময়টাতে প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। নিহত হন ১২০০ ইসরায়েলি নাগরিক। সে সময় ২৫১ জনকে জিম্মি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। প্রতিশোধ নিতে সেই যে নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল, তার অবসান হলো ৪৬,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণের বিনিময়ে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।